কেউ জব পাচ্ছে না, আবার কেউ দ্রুত জব পেয়ে যাচ্ছে বিকজ অফ নেটওয়ার্কিং। আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত সেল করতে হচ্ছে। সবার আগে বুঝতে হবে যে আমি যে সাবজেক্টটাই পড়ছি, দিস ইজ মাই একাডেমিক স্কিল। এটা কিন্তু আমাদের একাডেমিক স্কিল, আর সফট স্কিল কিন্তু এটা না। তার মানে আমার একাডেমিক আমাকে তৈরি করেছে একটা সাবজেক্ট, একটা ডিসিপ্লিনের উপরে আমাকে গ্রো করার, বাট আমাকে সফট স্কিল নিতে হবে ডিফারেন্ট ম্যানার থেকে। আজকে যদি আপনারা টিম ওয়ার্ক করেন, ওর মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসছে রাইট নেটওয়ার্কিং। বর্তমান এই সমাজে আপনার নেটওয়ার্কটা কত বড়, আপনি কিভাবে আপনার নেটওয়ার্ক মেনটেন করছেন, ওর উপরে কিন্তু নির্ভর করছে। যে কেউ জব পাচ্ছে না, আবার কেউ দ্রুত জব পেয়ে যাচ্ছে বিকজ অফ নেটওয়ার্কিং এবং সেলফ প্রেজেন্টেশন। একটা কথা মনে রাখবেন, আমরা যারা এখানে আছি আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত সেল করতে হচ্ছে। আমার ব্রেইনকে, আমাকে, এই সেলটা নট নেগেটিভলি, যে আমি কিন্তু আমাকে প্রেজেন্ট করছি। ইভেন যেমন আপনি ফ্যামিলিতে যাবেন, আপনি গার্লফ্রেন্ডের কাছে যাবেন, বয়ফ্রেন্ডের কাছে যাবেন, ওখানেও কি করছেন? সেলফ এটাতে তৈরি করছেন। ইটস অলসো স্কিল। আমরা এবার পজিটিভলি নেই আর নেগেটিভলি নেই, কারণ আজকে বর্তমানে এই এআই যুগ। এআই মানে কি? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সাথে আমাদেরকে ফাইট করতে হবে হিউম্যান ইন্টেলিজেন্সকে। কিভাবে করব? তার মানে আমাকে তৈরি হতে হবে এই গ্লোবাল কম্পিটিশনের জন্য, এবং আমার স্কিল, আমার নলেজ, আমার টিম ওয়ার্ক, আমার লিডারশিপ, এইটা যতক্ষণ পর্যন্ত না করবো, এখানে যারা বসা আছেন সবাই কিন্তু লিডার না, আবার সবার ভেতরেও কিন্তু কম বেশি লিডারশিপ আছে। আপনি দেখেন, আপনি কিন্তু এই পর্যন্ত আসছেন, আপনার ফ্যামিলিতে আপনিই কিন্তু লিডারশিপ দিচ্ছেন, আপনি কিন্তু ডিসিশন মেকার রাইট। যদি আপনি আপনার ফ্যামিলির ডিসিশন মেকার হন, তাহলে কেন আপনি আপনার ক্লাসের হবেন না? কেন আপনি আপনার ইউনিভার্সিটির হবেন না? কেন আপনি আপনার দেশের হবেন না? থিঙ্ক বিগ। যখন আপনি সেই বড়টা ভাবতে শিখতে পারবেন, আপনি নিজেকে মনে করবেন যে আই অ্যাম বিকামিং এ লিডার, তখন অটোমেটিক্যালি আপনার ভেতরে কিছু স্কিল ডেভেলপ করতে থাকবে, যেটা একাডেমি দিবে না, যেটা আপনার লাইফ দেবে, যেটা আপনার পারিপার্শ্বিকতা দিবে, যেটা আপনার চ্যালেঞ্জগুলো দেবে, যেটা আপনার যখনই আপনি কোনো প্রবলেম, কি আমরা মনে করি বলি প্রবলেমটা কি, আসলে ওইটা আগে আমি ফেস করিনি। কোনো কিছু যদি আমাদের কাছে নূতন আসে, ওইটাই তো প্রবলেম। আর যদি ওইটা আবার রিপিট হয়, তখন কিন্তু প্রবলেম না, আমি জানি হোয়াট ইজ দ্য সলিউশন। তার মানে প্রবলেমে পড়েন, তাইলে দেখবেন যে আপনার ব্রেইন খুলে গেছে। কারণ আমি একটা কথা বলি আমার টিম মেম্বারদের, বিছানায় বসে যদি আমি রাস্তা খুঁজি, আমি কিন্তু রাস্তা পাবো না। কি পাবো? বালিশ পাবো, কম্বল পাবো রাইট। আমাকে রাস্তা খুঁজতে হলে রাস্তায় দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো রাস্তায় না দাঁড়াবেন, আপনি রাস্তা খুঁজে পাবেন না। তো প্রবলেম মোকাবেলা করতে আসেন, দাঁড়ান প্রবলেমের সামনে, সলিউশন অটোমেটিক্যালি আপনার সামনে আসবে। বাট এর জন্য কিন্তু আপনাকে ইন্দ্রিয়গুলোকে ওপেন রাখতে হবে, আপনার নলেজ লেভেলটাকে ওপেন রাখতে হবে। আর যদি আমরা মনে করি আমরা সব জানি, ভুল করব, কারণ প্রতিনিয়ত আমরা শিখছি। ধরেন এখানে বসে আমি কিন্তু শিখতেছি যে ধৈর্য সহকারে কিভাবে আপনারা শুনতেছেন, সবার চোখের দিকে তাকাচ্ছি যে দেখছি কে কিভাবে নিচ্ছে রাইট। এখান থেকে আপনাদের কাছ থেকেও শিখছি যে লার্নিং পার্টটা কতটুকু যাওয়া উচিত। আমি আমার পিয়নের কাছ থেকে শিখি, আমার অফিসে যখন একটা কাজে ভুল করে বকা দেই, চলে যায়, আবার 10 মিনিট পরে আমি ডাকলাম, হেসে হেসে আমার সামনে আসলো। তার মানে ওর কাছ থেকে শিখতেছি সিচুয়েশন কিভাবে চেঞ্জ হতে হবে, কিভাবে আমাকে উপস্থাপন করতে হবে, ধৈর্যটা কি। তা লাইফের প্রতিটা স্টেজে আমাদের শেখা। তবে আপনারা যারা স্টুডেন্ট, ভেরি ইয়াং এজ, আপনাদের সামনে বিশাল কেরিয়ার। আপনাকে কিন্তু অলওয়েজ মনে রাখবেন যে জব মার্কেটটা অনেক অনেক জটিল। কারণ একটা ইন্টারভিউ হয় 10 মিনিট, 15 মিনিট। সারা জীবন আপনি আপনার ফ্যামিলিতে রয়েছেন, আপনি কি আপনার ভাই বোনকে কমপ্লিট চিনেন? তাহলে একটা এমপ্লয়ার এই 10 মিনিট ইন্টারভিউতে কিভাবে আপনাকে জাজ করবে? আপনার প্রেজেন্টেশন, আপনার পজিটিভ অ্যাটিটিউড, সলভিং থট, এরকম 4-5টা প্যারামিটারে কিন্তু এমপ্লয়ার ডিসিশন নেয়। বাট যে আপনার ইন্টারভিউ নিচ্ছে, সে আপনাকে একটা ট্রাকে উঠিয়ে দিচ্ছে,
ডেস্টিনেশন আপনার। ওই অফিসে আপনি কি ম্যানেজার হবেন না আপনি চিফ বস হবেন, এই ডেস্টিনেশন আপনি যদি ডিফাইন করতে না পারেন, আপনাকে 6 মাসের মধ্যে আবার জায়গা ছেড়ে দিতে হবে। কেউ তুলে দিল গাড়িতে, কিন্তু আপনাকে তো জানতে হবে এখান থেকে উঠলেন আপনি কি ফার্মগেট নামবেন, না আপনি ধানমন্ডি নামবেন, না গুলিস্তান যাবেন, সেটা কিন্তু কেউ বলে দিবে না, এটা আপনার। তো সুতরাং লাইফটাও এরকম, জব লাইফটা এরকম, কেউ আপনাকে ওয়ে আউট করে দিবে 5 মিনিট 10 মিনিট ইন্টারভিউতে, কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তো এর জন্য সবাই বলেছে একটাই কথা, যে আপনার টিম ওয়ার্ক একটা ফ্যাক্টর, আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি একটা ফ্যাক্টর, দেন হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং ইজ এ ফ্যাক্টর, রাইট? এই জিনিসগুলো আমরা না করতে পারলে আমরা শর্ট স্পানে শুধুমাত্র চেঞ্জ করবো জব।